হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে মিনি চুলায় রান্না করব। তার জন্য আমি এই চাইগুলা পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমার হাতের অবস্থা দেখেন, কি কালি লেগে গেছে। এই কালিগুলা শীতের সময় পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, ছুটতেই চায় না হাত থেকে। এখন আমি তুষ ঢেলে দেব চুলার ভিতরে। তুষ ঢেলে তারপর আমি একটু কেরোসিন ঢেলে দিব তুষের উপরে, কারণ তুষ দিয়ে কেরোসিন দিয়ে আগুন ধরালে অনেকক্ষণ ধরে জ্বলতে থাকে চুলার ভিতরে। এখন কত সুন্দর করে এখন আগুন ধরবে। মিনি চুলা রান্না করা কিন্তু অনেক কষ্ট। আপনাদের জন্য এত সুন্দর করে আমি ভিডিও আপলোড করে, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে পারেন। এখন আমি এমন একটি শাক রান্না করব, এই শাকটি খেলে অনেক উপকার আসবে, আপনাদের কাশের জন্য অনেক উপকার হবে। এই শাকটি রাস্তার আশেপাশে আপনারা হাঁটতে গেলে পাবেন, কারণ এই শাকটির নাম হলো দঞ্চে শাক। এই শাকটি কাশের মধ্যে খেলে অনেক ভালো হয়। এখন আমি তেল দেওয়ার পর তারপর আমি রসুন দিয়ে দিছি। রসুন দেওয়ার পর আমি পরিমাণ মতো রসুনের উপরে আমি লবণ দিয়ে দেব। মিনি চুলা রান্না করা কিন্তু এমনি দেখতে সুন্দরই লাগে, কিন্তু রান্না করতে অনেক কষ্ট। আমি ছোটোবেলায় এরকম ছোটো ছোটো হাঁড়ি পাতিল দিয়ে, মাটির হাঁড়ি পাতিল দিয়ে রান্না করতাম, আমার কিন্তু খুবই ভালো লাগতো। তারপর আমরা কয়েকজন মিলে খেতাম। এখন শাকটার উপর আমি সব কিছু দিয়ে তারপর আমি পেঁয়াজের ফুলও দিয়েছি শাকের সাথে। এই শাকটা গরম ভাত দিয়ে মুসমুসে করে খেলে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এইভাবে খেতে পারেন। শাকটা মুসমুসে হলে কিন্তু ভালো হয়। দেখেন আমার শাকটা প্রায় হয়ে গেছে। এখন এখন কিছু আরও একটু পর আমি এইটাকে আস্ত শুকনো মরিচ দিয়ে তারপর দুইটু মাছ বিরিয়ান দিয়ে নামিয়ে নিব। এখন আমি বড় বড় সাইজের ডিমগুলো রান্না করব। আমার ছেলে মেয়ে এই ডিমগুলো অনেক পছন্দ করে। এইগুলো এখন প্রথমে আমি সিদ্ধ করব। আমার এই মিনি কিচেনটা আপনাদের কেমন লাগলো কিন্তু আপনারা লাইক কমেন্ট করবেন, আর কমেন্টে বলে যাবেন কার কার ভালো লাগলো আমার এই মিনি কিচেনটা। আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। অনেকেই আমার এই মিনি কিচেনটাও কিন্তু পছন্দ করছে। আপনারা যারা এখন পর্যন্ত নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর বেল আইকনে ক্লিক করে রাখবেন ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা যারা এইগুলা দিয়ে ছোটোবেলায় খেয়েছিলেন তাদের কিন্তু অনেক কিছু মনে পড়বে। এই ধরনের ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন নিত্য নতুন। তো আমি এখন ডিমটাকে বুনা করব। আমার ছেলে মেয়ে বলছে যে ওদেরকে এই ডিমটা বুনা করে দিতে, তারা কিন্তু অনেক আনন্দ করে খায়। দেখতেও কিন্তু বড় সাইজের ডিম, তারা কিন্তু অনেক হ্যাপি হয় এইগুলা ডিম দেখলে পরে। তো আমি এই কয়েকটা ডিম এখন বুনা করে দিয়েছি, তাদেরকে এখন আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তারপর এখন ধনেপাতা দিয়ে এই ডিমগুলো আমি নামিয়ে নেব। আগেরকার দিনেরা তো মানুষেরা মাটির চুলায় মাটির হাঁড়ি দিয়ে রান্না করতো, অনেক কিন্তু ভালো লাগলো। ভিডিওটি ভালো